পড়ার আগে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পড়লে ভালো হয় আসলে, কিন্তু আমাদের কিছু করার নেই, স্থিতিস্থাপকতা চ্যাপ্টার আবার নেই। তো যাই হোক, স্প্রিং আমরা এমনি ছোটবেলা থেকে সবাই স্প্রিং তো অলরেডি দেখছি। স্প্রিং কই থাকে? স্প্রিং এমন সিস্টেমে থাকে যে সিস্টেমটাকে বেশি নাড়াচাড়া করলে মুশকিল আসে। মানে নাড়াচাড়া করলে মুশকিল এরকম না, মানে এমন তুমি সিস্টেমের স্প্রিং চাও যেখানে নাড়াচাড়া হয় এবং সেই নাড়াচাড়াটা যদি স্মুথ হয়, এমন মানে সিস্টেম করার জন্য স্প্রিং ইউজ করা হয়। আচ্ছা, তো ধরো যে তোমার একটা স্প্রিং আছে হচ্ছে একটা বদ্ধ প্রান্তে বা একটা দেওয়াল চিন্তা করতে, দেওয়ালে হচ্ছে লাগানো, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং এর বদ্ধ প্রান্ত, এটা হচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্ত। ওকে, স্প্রিং এর মুক্ত প্রান্ত হচ্ছে সাম্যাবস্থান বোঝায়, মুক্ত প্রান্তের অবস্থান, ঠিক আছে? স্প্রিং এর মুক্ত প্রান্তের অবস্থান কি বোঝাচ্ছে? সাম্যাবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, স্প্রিং এর মুক্ত প্রান্তের অবস্থান বোঝাচ্ছে হচ্ছে সাম্যাবস্থা, x = 0 সাম্যাবস্থা। হ্যাঁ, এটা চ্যাপ্টার 8 এর কিছু জিনিস আছে আসলে। তো আমরা চ্যাপ্টার 8 এ যখন যাব তখন এই সাম্যাবস্থা, একদম হাই পজিশন, একদম লো পজিশন, এগুলা নিয়ে ডিটেইলসে যাব। আপাতত জাস্ট এটা জেনে রাখো, এটা হচ্ছে সাম্যাবস্থা বা মিডল পজিশন, ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই স্প্রিংটাকে ধরে একটু টানাটানি করব। সেটা ধরলাম যে সেম স্প্রিং, হ্যাঁ, এমন না যেমন একটা স্প্রিং আছে, সেম স্প্রিং। আসলে আমি যেটা করব সেটা হচ্ছে স্প্রিংটাকে ধরে একটু ডান পাশে টান দেব। কি করলাম? স্প্রিং এর উপরে ডান পাশে একটা টান দিলাম, একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে? তাহলে একটা বল প্রয়োগ করা হলো। তো এই যে বল প্রয়োগ করা হলো, এটা কে প্রয়োগ করবে? এটা হয় তুমি প্রয়োগ করবা, অথবা কে প্রয়োগ করবে? একটা হচ্ছে মেশিন দিয়ে তুমি প্রয়োগ করবে, রাইট? তুমি একটা মেশিন দিয়ে প্রয়োগ করবে অথবা তুমি নিজে প্রয়োগ করবে। যাই হোক, যান্ত্রিক কিছু একটা থাকবে যে হচ্ছে প্রয়োগ করবে। তো এই টাইপের যে বল প্রয়োগ করে সেটাকে নরমালি এজেন্ট দ্বারা প্রকাশ করা হয় বোঝার সুবিধার্থে। এফ এজেন্ট, এজেন্ট দ্বারা অর্পিত বল হচ্ছে এফ। কার উপরে? স্প্রিং এর উপরে, রাইট? এজেন্ট দ্বারা স্প্রিং এর উপরে অর্পিত বল হচ্ছে এফ, এটা খেয়াল রাখবা। এজেন্ট দ্বারা স্প্রিং এর উপরে অর্পিত বল, ঠিক আছে? তাহলে এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে এজেন্ট। কার উপরে? স্প্রিং এর উপরে। এখন এই যে স্প্রিং, এটাও কি করবে? এটা হচ্ছে ছেড়ে দেওয়ার পাত্র না, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া কি থাকবে? অবশ্যই থাকবে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে। এখন এই স্প্রিংটা যেটা করবে যে, ঠিক আছে, আপনি আমাকে একটা ক্রিয়া বল দিয়েছেন, এটা কি? এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বল। তো স্প্রিং যেটা করবে সে একটা প্রতিক্রিয়া বল দিবে। স্প্রিং কিন্তু একটা প্রতিক্রিয়া বল দিবে। তো প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? ক্রিয়া বলের ঠিক বিপরীত দিকে, রাইট? পারফেক্টলি এখন চিন্তা করলে তোমার এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ কি? বল একটা ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, দেখ, এটা হচ্ছে ক্রিয়া এবং এটা হচ্ছে প্রতিক্রিয়া। তো এখন বলতে পারো, ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে নাই হয়ে গেল, বা কি বলে, এদিকে যে পরিমাণ বল এদিকে সেম পরিমাণে বল, কি হবে? 0 হয়ে যাবে। তাহলে স্প্রিং তো ডান দিকে যাবে না। অ্যান্সার হচ্ছে, দেখো, এটা কিন্তু তোমাদের পড়াইছি। ক্রিয়া বলটা কার উপরে প্রয়োগ করা হচ্ছে? ক্রিয়া বলটা প্রয়োগ করা হচ্ছে হলো স্প্রিং এর উপরে, রাইট? এটা ক্রিয়া বলটা কে ফিল করবে? শুধুমাত্র স্প্রিং ফিল করবে। আর প্রতিক্রিয়া বলটা কার উপরে প্রয়োগ করা হচ্ছে? প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করা হচ্ছে এজেন্টের উপরে। প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করা হচ্ছে এজেন্টের উপরে। প্রতিক্রিয়া বলটা কে ফিল করবে? তাহলে এজেন্ট ফিল করবে, ঠিক আছে? এমন না যে স্প্রিংটা একই সাথে এটাও ফিল করবে এটাও ফিল করবে, এরকম না। স্প্রিং কি ফিল করবে? স্প্রিং ফিল করবে এইটা। আর যে তাকে এইদিকে টানতেছে, যে তাকে এইদিকে টানতেছে, সে কি ফিল করবে? সে ফিল করবে হচ্ছে এইটা, যে একটা ব্যাকওয়ার্ড একটা ফোর্স আসতেছে। তো এই যে ব্যাকওয়ার্ড ফোর্স, এটাকে এফ আর কেন নাম দিলাম? আর কি ফর রিঅ্যাকশন? অ্যান্সার হচ্ছে না, আর ফর এখানে রিঅ্যাকশন না। এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? এটা হচ্ছে এফ আর হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোর মানে কি বোঝায়? রিস্টোর মানে হচ্ছে যেরকম ফোনের ক্ষেত্রে কিন্তু রিস্টোর ওয়ার্ডটা ইউজ করা হয়। কি? রিস্টোর মানে হচ্ছে আগের অবস্থায় ফেরত আনো, রাইট? তো রিস্টোরিং ফোর্স দ্বারা স্প্রিংটাকে আগের অবস্থায় ফেরত আনার একটা চেষ্টা করা, এই জন্য হচ্ছে নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। তাহলে আপাতত দেখো এতটুকু বুঝছো কিনা, যে এই পাশে ক্রিয়া থাকলে এই পাশে কি থাকবে? একটা প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, এতটুকু যদি বোঝো তাহলে আমাকে একটু বলো যে এখান থেকে দেখো, এটা ছিল সাম্যাবস্থান, রাইট? একদম মিডল পজিশন।
এখন আমরা যেটা করেছি x কোন দিকে গেছে, আসলে সরণ কোন দিকে হয়েছে, সরণ হয়েছে হচ্ছে ডান দিকে, রাইট? সরণ কোন দিকে হয়েছে, সরণ ডান দিকে হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার x, রাইট? এটা হচ্ছে আমার x। এখন দেখো এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে আমি একটা কথা বলতে পারি। দেখো আমি যে পরিমাণে বল প্রয়োগ করব, যত বেশি বল প্রয়োগ করব স্প্রিংটা ততই ডান দিকে যাবে। এটা তো কমন সেন্স, রাইট? তাই না? কম বল প্রয়োগ করবে। দেখো এফ এজেন্টের বলটা, এই বলটা যদি কম হয় স্প্রিংটা কম যাবে, এই বলটা যদি বেশি হয় কি হবে, স্প্রিংটা আরো বেশি যাবে, নরমাল হিসাব। তাহলে তুমি দেখো লিখতে পারবে হচ্ছে এরকম যে এফ এজেন্ট সমানুপাতিক হচ্ছে x। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এফ এজেন্ট কি হবে, সমানুপাতিক হবে হচ্ছে x এর। এফ এজেন্ট কি হবে, x এর সমানুপাতিক হবে। আচ্ছা, এফ এজেন্টের দিকটা কোন দিকে? এফ এজেন্টের দিকটা হচ্ছে ডান দিকে। x কি, x হচ্ছে সরণ, সরণের দিকটা কোন দিকে, সরণের আদি অবস্থান এখানে আর শেষ অবস্থান হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডান দিকে, তাহলে দুইটার দিক সেম, তাহলে এটাও যে দিক এটাও সেম দিক। ওকে, আচ্ছা। এখন খেয়াল করে দেখো, আমি একটু অন্যভাবে চিন্তা করতে পারি যে স্প্রিং যে পরিমাণে বল দিবে, স্প্রিং কি পরিমাণে বল দিচ্ছে, দেখো স্প্রিং কি পরিমাণে বল দিচ্ছে, স্প্রিং বল দিচ্ছে হচ্ছে এইটা, স্প্রিং তাকে ব্যাকওয়ার্ড টানবে, ঠিক আছে? না বাবা তুমি যাও না, চলে আসো। তাহলে স্প্রিং ব্যাকওয়ার্ড টানতেছে। এখন এফ এজেন্টের যে মান, এফ আর এর মান কিন্তু সেম, তাই না? কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান সেম হয়। তাহলে আমি লিখতে পারি হচ্ছে সেম ইকুয়েশনে এফ এজেন্টের জায়গায় কি লিখতে পারি, এফ আর লিখতে পারি। যে রিস্টোরিং ফোর্সটা কি হবে, রিস্টোরিং ফোর্সটাও x এর সমানুপাতিক হবে, যেহেতু এফ এজেন্ট এবং এফ আর এর মানটা কি, মানটা সেম। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেল, একটা প্রবলেম আছে। দেখো তোমার এফ আরটা কোন দিকে, দেখো প্রতিক্রিয়া বলটা কোন দিকে, প্রতিক্রিয়া বল চিত্রে দেখা যাচ্ছে, প্রতিক্রিয়া বল বাম দিকে, x কোন দিকে, x হচ্ছে ডান দিকে। তাহলে পরস্পর বিপরীতমুখী না, x ডান দিকে, প্রতিক্রিয়া বলটা বাম দিকে। যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে যেটা হবে, এখানে দুইটার ডাইরেকশন একই হতে পারবে না, দুইটার চিহ্ন এক হইতে পারবে না। এই জন্য নরমালি যেটা করা হয়, x এর আগে একটা মাইনাস দিয়ে দেওয়া হয় এবং এটা নরমালি প্লাসই থাকে। তাহলে দেখো তুমি যখন এজেন্ট কর্তৃক যে বলটা দিবা সেটার সময় লেখা যাবে হচ্ছে এফ এজেন্ট সমানুপাতিক x, কিন্তু তুমি যখন রিস্টোরিং ফোর্স নিয়ে কাজ করবা তখন তোমাকে লিখতে হবে মাইনাস x, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যে কখন প্লাস দিব কখন মাইনাস দিব। ওকে, তাহলে দেখো এই যে সমানুপাতিক এই যে চিহ্নটা, এটাকে আমরা চাইলে উঠাই দিতে পারি এবং এই উঠাই দিলে আসলে একটা কে আসে, ধনাত্মক, সরি একটা ধ্রুবক আসে কে, ঠিক আছে? এখানেও তাই এফ আর একটা মাইনাস কিন্তু থাকবে, হ্যাঁ এটা কিন্তু একটা মাইনাস তো থাকবে, আর ধ্রুবক একটা চলে আসবে কে, ঠিক আছে? এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে দেখো আমরা ডান দিকে টানছিলাম বলে এটা হইলো। এখন আমরা যদি দেখি যে ঠিক আছে না, আমি এটাকে এই দিকে না টেনে যেটা করব, মানে মানে এটা প্রসারণ না করে যেটা করব, আমি এটাকে সংকোচন করে ফেলবো। কি করব? সংকোচন। ভালো কথা, সংকোচন করে ফেলো। কি করছি এবার? এবার আমি যেটা করছি সেটা হচ্ছে সংকোচন করে ফেলছি, রাইট? সংকোচন করে ফেলেছি। তাহলে আমি কি করেছি, আমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হয়েছে, বা এজেন্টকে কোন দিকে বল প্রয়োগ করতে হয়েছে? এজেন্টকে বল প্রয়োগ করতে হয়েছে হলো বাম দিকে, এফ এজেন্ট, তাই না? বাম দিকে বল প্রয়োগ না করলে সংকুচিত কেমনে হবে? তুমি তো বল প্রয়োগ করবে এইদিকে। এখন স্প্রিং কি করবে? স্প্রিং করবে না, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া তো থাকবেই। একটা প্রতিক্রিয়া আপনি নেবেন এবং প্রতিক্রিয়াটা হচ্ছে কোন দিকে? প্রতিক্রিয়াটা হচ্ছে এই দিকে। দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াটা কে দিবে? প্রতিক্রিয়াটা দিবে স্প্রিং। কার উপরে দিবে? এজেন্টের উপরে দিবে, যে না আমাকে সংকোচন করা যাবে না, আমি আবার ফেরত যাব আগের জায়গায়। ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করে দেখো, এবার এই যে আদি অবস্থান যেটা ছিল সেখান থেকে তোমার এক্সটা কোন দিকে হয়েছে বা সরণটা কোন দিকে হয়েছে? সরণটা হয়েছে বাম দিকে না? এবার দেখো সরণটা কোন দিকে? সরণটা বাম দিকে হয়েছে। তাহলে এবার আবার এই ইকুয়েশনগুলো মেলাও। এজেন্ট কর্তৃক কল্পিত বল কোনটা? এইটা। কোন দিকে? বাম দিকে। এক্সটা কোন দিকে? এক্সটা বাম দিকে। মিলছে কিনা?
এফ এজেন্টের দিকও যা, এক্স এর দিকও সেম। আচ্ছা, স্প্রিং কর্তৃক অর্পিত হচ্ছে কি বল? রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সের বাংলাটা ভুলে গেলাম। প্রত্যয়নী বল। রিস্টোরিং ফোর্সের বাংলা হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল যেটা, সেটা কোন দিকে? ডান দিকে। আর হচ্ছে এই যে সরণ, এটা কোন দিকে? বাম দিকে, উল্টা দিকে। এই জন্য দেখো এখানেও একই ইকুয়েশন ইউজ করা হচ্ছে। একই ইকুয়েশনই হবে, এমন না যে ডান দিকে একটা ইকুয়েশন বাম দিকে একটা ইকুয়েশন, ইকুয়েশন সেম। দেখো তোমাকে বুঝতে হবে প্রত্যয়নী বল হচ্ছে সবসময় সরণের বিপরীত দিকে। প্রত্যয়নী বল হচ্ছে সবসময় সরণের বিপরীত দিকে এবং ইকুয়েশন কিন্তু সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এফ এজেন্ট বা এফ আর, এটা চেঞ্জ হচ্ছে নাকি চেঞ্জ হচ্ছে না? তুমি একটু আমাকে জাস্ট একটু চিন্তা করে জাস্ট বলতে পারো যে এফ এজেন্টটা সমবল নাকি অসমবল? মানে সমবল কোনটা হচ্ছে? একটু আগে দেখলাম যে যেটার ভ্যালুটা সেম থাকবে, এক্স এর যতই ভ্যালু হোক না কেন এফ এর ভ্যালুটা থাকবে সেম। নির্দিষ্ট একটা এক্স পর্যন্ত এক্স এর ভ্যালু হবে, এফ এর ভ্যালু হবে সেম। হ্যাঁ, এটা হচ্ছে সমবল। আর অসমবল কোনটা? যখন এক্স এর সাথে সাথে এফ এর ভ্যালুটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। এক্স এর সাথে সাথে এফ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে খেয়াল করে দেখো, তুমি এক্স এর ভ্যালু চেঞ্জ করছো, দেখো এক্স এর ভ্যালু চেঞ্জ করছো, আর এই ইকুয়েশন কি বলছে? এফ এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি এটা থেকেও দেখতে পারো অথবা এটা থেকেও দেখো, তাই হচ্ছে। এক্স এর ভ্যালু চেঞ্জ করলে এফ আরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এফ তোমার হচ্ছে এজেন্ট কর্তৃক যে বলটা অথবা যে রিস্টোরিং ফোর্সটা, সেটা কি? সেটা হচ্ছে অসমবল, রাইট? অসমবল। তো অসমবল দ্বারা আসলে কৃত কাজ আসলে কিভাবে আসে? অসমবল দ্বারা কৃত কাজ হচ্ছে এইভাবে, এফ ডিএক্স x1 থেকে x2 বা xi, x ইনিশিয়াল থেকে x ফাইনাল, রাইট? 1 2 এর জায়গায় ইনিশিয়াল দিলাম, ফাইনাল দিলাম। ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে দুইটা লাইন লিখবো। একটা হচ্ছে এজেন্ট কর্তৃক স্প্রিং এর উপর কৃত কাজ। এজেন্ট কর্তৃক স্প্রিং এর উপরে কৃত কাজ, W ইকুয়াল টু হচ্ছে W এজেন্ট দিলাম, হ্যাঁ, এজেন্ট কর্তৃক যেহেতু, F এজেন্ট dx, x ইনিশিয়াল থেকে x ফাইনাল, তাই না? যেহেতু এই যে অসমবল, তো F dx হবে। আচ্ছা, তো এখানে ভ্যালুটা কত? kx, এই দেখো এই যে এখানে kx, x ইনিশিয়াল থেকে x ফাইনাল। তো এটা তুমি যদি করো তাহলে যেটা আসবে হাফ কে x ফাইনাল স্কয়ার মাইনাস x ইনিশিয়াল স্কয়ার। এটা কার কর্তৃক? এজেন্ট কর্তৃক। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু রিস্টোরিং ফোর্স কর্তৃক না, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক। এবার যদি আমি বলি যে ঠিক আছে, এবার হচ্ছে আমি দেখব হচ্ছে রিস্টোরিং ফোর্স কর্তৃক বা প্রত্যয়নী বল কর্তৃক, প্রত্যয়নী বল বা স্প্রিং বল। স্প্রিং যে বল দিবে সেটা হচ্ছে প্রত্যয়নী বল বা স্প্রিং বল বলা হয়, দ্বারা কৃত কাজ। এবার আমরা কাকে নিয়ে কাজ করছি? স্প্রিং বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, স্প্রিং বল কি পরিমাণে কাজ করবে সেটা হচ্ছে W স্প্রিং ধরলাম বা শুধু W ধরি, F R dx, x ইনিশিয়াল থেকে x ফাইনাল। ওকে, নাইস। এবার দেখো W ইকুয়াল টু হচ্ছে, দেখো স্প্রিং এর ক্ষেত্রে কত? মাইনাস কে এক্স, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। ঠিক আছে, তাহলে ডিএক্স এখানে ওভারঅল যেটা আসবে তোমার, এখানে ডিএক্স আছে, ওভারঅল তোমার যেটা আসবে সেটা হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল। কারণ কি এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা লাস্ট ওভারঅল এখানে গুণ হয়ে থাকবে, এই জন্য হচ্ছে এটা আসবে। ঠিক আছে, দেখো তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ এক জিনিস, আবার এজেন্ট কর্তৃক স্প্রিং এর উপর কৃত কাজ কিন্তু আরেক জিনিস। প্রশ্নে বুঝতে হবে আমাকে কি বের করতে হবে। ঠিক আছে, প্রশ্নের ধরন দেখে, চাহিদা দেখে, প্রশ্নের চাহিদা মতো আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, দুই জিনিস। দেখো ইকুয়েশন দেখতে মোটামুটি সেম, একটা হচ্ছে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিতে হয়, স্কয়ার থাকে আসলে উপরে, আর এখানে প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ বললে এটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের উপর কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন স্প্রিং এর সঞ্চিত যদি শক্তি বের করতে বলে, কি বের করতে বলে? আরেকটা ওয়ার্ড ইউজ করে বা আরেকটা সেন্টেন্স ইউজ করে, সেটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি।
স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এর কতটুকু শক্তি সঞ্চয় হলো, কোনটা হবে বলতো, এইটা নাকি এটা? এজেন্ট কর্তৃক কৃত কাজের সমান হবে নাকি স্প্রিং এর কর্তৃক কৃত কাজের সমান হবে? স্প্রিং এর সঞ্চিত শক্তি, এমনি চিন্তা করো নরমাল। দেখো ধরো আমাদের এই যে মোবাইলগুলো আমরা যখন চার্জ দেই না, মোবাইলে কি হয়, শক্তি সঞ্চয় হয়ে থাকে। কি শক্তি? কারেন্ট, মানে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় হয়ে থাকে, ঠিক আছে? মানে রাসায়নিক শক্তি, আসলে রাসায়নিক শক্তি সঞ্চয় হয়ে থাকে, সেটা বিদ্যুৎ চেঞ্জ হয়, সেটা আলাদা হিসাব। মানে আপাতত বুঝো এটা, যে কারেন্ট যখন আমরা কি করি, ব্যাটারিতে দেই, বা চার্জ যখন আমরা ব্যাটারিতে দেই, তখন কি হয়, তখন শক্তি সঞ্চয় হয়, যেটা দিয়ে কি করে মোবাইলটা চলতে পারে। কাজটা কি করে, মোবাইল করে নাকি আমরা বাইরে থেকে কারেন্ট দিয়ে করে? মানে যেটুকু সঞ্চয় হবে শক্তিটা, সেটা কি মোবাইলে মানে ব্যাটারির ক্রেডিট, যে না ব্যাটারি নিজেই শক্তি মানে নিজে করেছে, নাকি কারেন্ট দিয়ে আমরা করাইছি? কারেন্ট দিয়ে করাইছি না, কারেন্ট যে পরিমাণে শক্তি আমাকে দিছে, ওই পরিমাণ শক্তি ব্যাটারির মধ্যে সঞ্চিত। তাই এখানেও তাই। এখন আমরা কি করছি, আমরা এই স্প্রিংটা নিয়ে টানাটানি করছি, এবং স্প্রিংটা নিয়ে টানাটানি কে করছে? আসলে এজেন্ট করছে না? এজেন্ট তো করছে। এজেন্ট টানাটানি করার ফলে যেটা হবে, ওভারঅল এখানে কিছু পরিমাণ শক্তি আসলে সঞ্চয় হবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে আসলে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ। হাফ কে এক্স ফাইনাল স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল। ওকে।